আচার্যে মিলিয়া কইল দণ্ডবৎ প্রণাম, অদ্বৈত আলিঙ্গন করিল সম্মান। গঙ্গা তীরে গোফা করি নির্জনে তারে দিল, ভাগবত গীতার ভক্তি অর্থ শুনাইল। আচার্যের ঘরে নিত্য ভিক্ষা নির্বাহন, দুইজনা মিলি কৃষ্ণ কথা আস্বাদন। কলিযুগ পাবন অবতার পরম করুণাময় শ্রী গৌরাঙ্গ সুন্দরের পরম অন্তরঙ্গ প্রিয় পার্শ্বদবর্য পূজ্যপাদ শ্রীকৃষ্ণদাস কবিরাজ গোস্বামী মহাশয় তাহার শ্রী চৈতন্য চরিতামৃত নামক শ্রী গ্রন্থের অন্তলীলার তৃতীয় পরিচ্ছেদে হরিদাস ঠাকুরের চরিত্র বর্ণনা করিতেছেন। ইতিপূর্বে আমরা আস্বাদন করেছি হরিদাস ঠাকুর চাঁদপুর থেকে শান্তিপুরে চলে এলেন। সেখানে হিরণ্যদাস গোবর্ধন দাসের সভাতে কিছু নাম মহিমার সম্বন্ধে বাদ প্রতিবাদের ফলে নাম মহিমায় সন্দেহ প্রকাশকারী গোপাল চক্রবর্তী যে কুষ্ঠ ব্যাধিতে তাহার নাসিকা ইত্যাদি তাহা ক্ষয়প্রাপ্ত হয়ে গেল, অর্থাৎ হরিদাস ঠাকুর কোনো দোষ না গ্রহণ করলেও অপরাধের যে ফল শ্রী ভগবান তাহা অবশ্যই ভোগ করান। এখন সেই ব্রাহ্মণের কুষ্ঠব্যাধি হয়েছে, পরদুঃখ কাতর হরিদাস ঠাকুর। বৈষ্ণবের স্বভাবই হচ্ছে সে যে কেউ হোক না কেন, কাহার দুঃখ তা সে জাগতিক হোক আর পারমার্থিক হোক, তাহাতে তাহাদের হৃদয় দ্রবীভূত হয়ে যায়, দুঃখিত হয়ে যান। গোপাল চক্রবর্তীর এই জাতীয় ঘটনাতে হরিদাস ঠাকুর দুঃখিত হলেন, কেননা এই ঘটনার সঙ্গে হরিদাস ঠাকুরও জড়িত আছেন। তাই দুঃখিত হয়ে তিনি আর চাঁদপুরে রইলেন না, বলরাম আচার্যের গৃহে অবস্থান করিতেছিলেন। সেই আচার্যকে বলে তিনি শান্তিপুরে চলে এলেন অদ্বৈত আচার্যের গৃহে। অদ্বৈত আচার্য হরিদাস ঠাকুরকে পেয়ে খুব আনন্দিত হলেন, এবং যেহেতু হরিদাস ঠাকুর দিবানিশি ভজনেই রত থাকেন, তার তো আর কোনো অপেক্ষা নাই, কাজেই ভজন নির্বাহের নিমিত্ত নির্জনতার অপেক্ষা আছে। তাই অদ্বৈত আচার্য হরিদাস ঠাকুরকে গঙ্গা তীরে একটি গোফা অর্থাৎ ক্ষুদ্র কুটিরের মতন, গোফা বলতে সাধারণত মাটির নিচেই বোঝায়, অর্থাৎ বেশিরভাগ অংশ মাটির নিচে থাকে, যাহাতে শীতলতা বিদ্যমান থাকে ইত্যাদি। গোফা অর্থাৎ মাটির নিচের গর্তাকৃতি কুটির মানে অবস্থানের স্থান, অথবা ক্ষুদ্র গৃহকেও কুটিরকেও গোফা বলে সম্বোধন করা যায়। সেখানে অবস্থানের ব্যবস্থা করে দিলেন, আর নিত্য আচার্যের গৃহে ভিক্ষা নির্বাহন। আর সেই আচার্যের গৃহে ভিক্ষা নির্বাহনের নিমিত্ত হরিদাস ঠাকুর যখন আসতেন, তখন দুজনে মিলে কৃষ্ণ কথা রস প্রসঙ্গ আস্বাদন করতেন। হরিদাস কহে, গোসাই কর নিবেদন, মরে প্রত্যহ অন্য দেহ কোন প্রয়োজন। রোজই অদ্বৈত আচার্যের গৃহে মধ্যাহ্ন ভোজন অর্থাৎ মধ্যাহ্ন ভিক্ষা। হরিদাস ঠাকুর অদ্বৈত আচার্যকে বলছেন যে, গোসাই রোজ রোজ যে আপনার এখানে আমাকে ভিক্ষা দেন, এটা কি দরকার আছে? মহা বিপ্রহেতা কুলীন সমাজ, নিচে আদর করো নাবাসহ ভয় লাজ। অলৌকিক আচার তোমার কহিতে বাস ভয়,
সেই কৃপা করিবে যাতে মোর রক্ষা হয়। হরিদাস ঠাকুর অদ্বৈতাচার্যের চরণে নিবেদন করলেন, আপনার এখানে মহা ব্রাহ্মণ, কুলীন ব্রাহ্মণ, তাঁরা সব বিদ্যমান আছেন, তাঁদের সেবা করা অর্থাৎ দান দেওয়া এটি বিশেষ প্রয়োজন আছে। কিন্তু সেই সব কুলীন ব্রাহ্মণ সমাজ তারা থাকতেও এই যে আমাকে রোজ তুমি ভিক্ষা দাও, আমি নিচু জাতীয় অস্পৃশ্য, তো সেই নিচুকে যে আদর করো, তোমার কোনো ভয় নাই? সমাজচ্যুত হবার ভয় বা এ বিষয়ে তোমার কোনো লজ্জাও আসে না? বাস্তবিক তুমি তো আচার্য, তোমার যে আচরণ তাহা হইতেছে অলৌকিক, লৌকিকতার কোনো অপেক্ষা তাহাতে নাই। কিন্তু আমার এক নিবেদন, তুমি তাই করবে যাতে মোর রক্ষা হয়, অর্থাৎ আমার কোনো অপরাধ না সংগঠিত হয়ে যায়। কেননা আমার মতো নিচুকে তুমি নিত্য এই জাতীয় আদর করিতেছ, ভিক্ষা প্রদান করিতেছ, প্রকারান্তরে এতে আমার অপরাধ না হয়ে যায়। আচার্য কহেন, তুমি না করিহ ভয়, সেই আচরিব যেই শাস্ত্র মতো হয়। আচার্য এক কথা বলে দিলেন, তুমি কোনো চিন্তা করো না, আমি সেই রকম আচরণই করব যেটা শাস্ত্র বিধি সম্মত। অশাস্ত্রীয় আচরণ আমি করব না। শাস্ত্রে আছে ব্রাহ্মণকে দান করা প্রয়োজন, দান সৎপাত্র অর্থাৎ ব্রাহ্মণকে করতে হয়, এটি শাস্ত্রের বাণী। তাই আচার্য বলছেন, তুমি খাইলে হয় কোটি ব্রাহ্মণ ভোজন। যে ব্রাহ্মণ ভোজনের কথা তুমি বলছো, তুমি যদি ভোজন করো তাহলে একা তোমার ভোজনে কোটি ব্রাহ্মণের ভোজনের সাদৃশ্য হয়ে যায়। এত বলি শ্রাদ্ধ পাত্র করাইল ভোজন। এক বৈষ্ণব ভোজনের ফল যে কোটি ব্রাহ্মণ ভোজনের ফলের তুল্য, ইহাই হচ্ছে আচার্যের অভিপ্রায়। আর শ্রাদ্ধ পাত্র মানে বিশেষ সম্মান। শ্রাদ্ধ অনুষ্ঠানের মধ্যে সকলের অগ্রে যাকে সম্মান করা হয়, ভোজন করা হয়, শ্রাদ্ধ পাত্র অর্থাৎ শ্রদ্ধার সঙ্গে ভোজন করানো। হরিদাস ঠাকুরকে অগ্রপূজার মতন শ্রাদ্ধ পাত্র অর্থাৎ সকলের থেকে শ্রেষ্ঠত্ব প্রতিপাদন করলেন অদ্বৈত আচার্য। জগৎ নিস্তার লাগি করেন চিন্তন, অবৈষ্ণব জগৎ করিছে হইবে মোচন। কৃষ্ণ অবতারিতে আচার্য প্রতিজ্ঞা করিল, জল তুলসী দিয়া পূজা করিতে লাগিল। অদ্বৈত আচার্য জগতের যে বহির্মুখতা, সেই বহির্মুখতা দেখে অন্তরে অন্তরে অত্যন্ত দুঃখিত। সেই জগৎ উদ্ধারের নিমিত্ত শ্রীকৃষ্ণকে অবতরণ করাবার জন্যে অদ্বৈত আচার্য প্রতিজ্ঞা করলেন। কেননা এমনি কোনো অবতার ইত্যাদির মাধ্যমে জগতের এ জাতীয় বহির্মুখতা দূরীভূত হবে না। স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ, ব্রজেন্দ্র নন্দন শ্রীকৃষ্ণ, তিনি যদি অবতীর্ণ হয়ে জগতের জীবকে, আপামর সকলকে প্রেম প্রদান করেন, তাহলে জগতের জীবের যে বহির্মুখতা সার্বিকভাবে দূরীভূত হয়ে যাবে। অদ্বৈত আচার্য তিনি সমস্ত জগৎবাসীর কল্যাণের নিমিত্ত, একজন দুজনের জন্য নয়, সার্বজনীনভাবে সকলের কল্যাণের নিমিত্ত শ্রীকৃষ্ণকে অবতরণ করবার নিমিত্ত তিনি প্রতিজ্ঞা করলেন। আর ভক্তের প্রতিজ্ঞা
অত্যন্ত দৃঢ়। প্রতিজ্ঞা করে কি করেন, সেই প্রতিজ্ঞা পূরণার্থে তিনি ভগবত ভজনই করেন। তা সেই রকমই জল তুলসী দিয়ে নিত্য সংকল্প করে অদ্বৈত আচার্য পূজা করতে লাগলেন। শ্রীকৃষ্ণকে অবতীর্ণ করাবার নিমিত্ত পূজা, অর্থাৎ সংকল্প করে জল তুলসী অর্পণ করতেন শ্রীকৃষ্ণের চরণে। হরিদাস করে গোপায় নাম সংকীর্তন, কৃষ্ণ অবতীর্ণ হয়ে এই তার মন। অদ্বৈত আচার্য নিজ গৃহে এরকম নিত্য জল তুলসী দিয়ে সংকল্প করে তিনি শ্রীকৃষ্ণের পূজা করেন। আর হরিদাস ঠাকুর তিনি তার গুফায় বসে নাম সংকীর্তন করেন, যার যেরকম ভজন ক্রিয়া। হরিদাস ঠাকুরেরও সংকল্প বা ইচ্ছা যে শ্রীকৃষ্ণ অবতীর্ণ হন। সেই সংকল্প নিয়ে, সেই বাসনা নিয়ে হরিদাস ঠাকুর নাম সংকীর্তন করেন। আর শ্রী ভগবান ভক্তবাঞ্ছা করতে ভিন্ন নাহি অন্য কার্য, ভক্তের মনের বাসনা পূরণ করায় ইহাই যাহার কাজ, সেই স্বয়ং ভগবান। এই দুইজন শ্রেষ্ঠ ভক্ত, তাদের যে অন্তরের ভাব, অন্তরের বাসনা, সেই বাসনা পূর্তির নিমিত্ত দুইজনার ভক্তে চৈতন্য কইল অবতার, নাম প্রেম প্রচারী কইল জগৎ উদ্ধার। এই দুইজনের ভক্তি সাধনায় শ্রীমন মহাপ্রভু স্বরূপে শ্রীকৃষ্ণ জগতে অবতীর্ণ হলেন। এবং সংকল্প কি ছিল? জগদ্বীপের উদ্ধার। উদ্ধার মানে মুক্তি লাভ হলেও তো এক ধরনের উদ্ধার হয়, অর্থাৎ মায়া মুক্তি হয়ে যায়। সংসার মুক্তি সাধারণত উদ্ধার শব্দে সংসার মুক্তি বোঝায়। তা সংসার মুক্তি সে তো নামাভাসেই হয়ে যায়। তার জন্য স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের অবতীর্ণ হবার তো কোনো প্রয়োজন নাই। কিন্তু অদ্বৈত আচার্য শ্রীকৃষ্ণকেই অবতীর্ণ করাবার জন্য সংকল্প করেছেন, এবং হরিদাস ঠাকুরেরও তাই সংকল্প যে জগৎজীবের উদ্ধারক। উদ্ধার বলতে এখানে মুক্তি লাভ নয়, স্বরূপানুবন্ধী সেবা প্রাপ্তি। সেই স্বরূপানুবন্ধী সেবা প্রাপ্ত হতে হলে জগৎজীবের একমাত্র প্রয়োজন তত্ত্ব হইতেছে প্রেম। সেই প্রেম জগৎজীবীকে দিবেন কে? জানার প্রেম আছে তিনিই তো দিতে পারেন। অন্য কোনো ভগবৎ স্বরূপের তাদৃশ সামর্থ্য নাই, প্রেম প্রদানের সামর্থ্য নাই। তাই শ্রীকৃষ্ণই প্রেমের ভাণ্ডারী শ্রীমতী রাধারানীকে নিয়ে একসঙ্গে মিলিত হয়ে প্রেম ও পুরুষোত্তম স্বরূপে তিনি জগতে আবির্ভূত হলেন। এবং প্রেম যে প্রদান করবেন তার একটা বাহক তো থাকা চাই, কিছু মাধ্যমে। তো সেই মাধ্যম হচ্ছে শ্রীনাম। নামের মাধ্যমে তিনি জগতে প্রেম প্রদান করলেন। তাই নাম প্রেম প্রচারী করিল জগৎ উদ্ধার। সকল জগৎ জীবকে প্রেম প্রদান করে তার স্বরূপানুবন্ধী যে কর্তব্য সেবা, সেই সেবা প্রাপ্ত করিয়ে দিলেন। আর এক অলৌকিক চরিত্র তাহার, যাহার শ্রবণে লোক হয় চমৎকার। তর্ক না করি তর্ক গোচর তার রীতি, তর্কা গোচর তার রীতি, বিশ্বাস করিয়া শুনু করিয়া প্রতীতি। এখানে কবিরাজ গোস্বামী পাদ তিনি হরিদাস ঠাকুরের একটি চরিত্রের বিশেষ ঘটনা বর্ণনা করিতেছেন, যে ঘটনাটি অলৌকিক, যার জন্যেই বলছেন হরিদাস ঠাকুরের যে অলৌকিক চরিত্র, যেটি শ্রদ্ধা সহকারে শ্রবণ করলেই জীবের চিত্ত মার্জিত হয়ে যায়। কিন্তু যেহেতু অলৌকিক,
হরিদাস ঠাকুরের এই অলৌকিক চরিত্র, অলৌকিক ঘটনা, কাজেই তাহার বিশ্বাস করা একটু কঠিন। স্বাভাবিক তর্ক এসে উপস্থিত হয়, অর্থাৎ মনে প্রশ্ন এসে উপস্থিত হয়। কিন্তু হরিদাস ঠাকুর সম্বন্ধে বলছেন, তর্কা গোচর তার রীতি, তার যে আচার আচরণ ইত্যাদি তাহা লৌকিক নয়, তাহা তর্কের গোচরীভূত নয়, তর্কের মাধ্যমে তাহা জানা যাবে না, বোঝা যাবে না। কাজেই কেউ তর্ক করো না, শুধু ঘটনাটার বর্ণনা করিতেছি, তোমরা সকলে বিশ্বাস করে শ্রবণ করো। বিশ্বাস করে শ্রবণ করলেই যথার্থ অনুভব হবে। ঘটনাটা বর্ণনা করছেন, একদিন হরিদাস গোফাতে বসিয়া নাম সংকীর্তন করে উচ্চ করিয়া। নিরন্তর নাম সংকীর্তন ইহাই তো হরিদাস ঠাকুরের ভজন নীতি, যাহা পূর্বে বেনাপোলের কুটিরে অবস্থানকালীন বর্ণনা করেছেন। তো এখানেও নির্জনে গুফায় বসে সারা রাত্রি তিনি নাম কীর্তন করেন, ইহা তার নিত্য ভজন। এবং রাত্রে উচ্চ সংকীর্তন করেন, অর্থাৎ 3 লক্ষ নাম তার যে শেষ 1 লক্ষ তাহা তিনি উচ্চ করে, অর্থাৎ ধ্বনির মাধ্যমে, যাহাতে সকলে শ্রবণ করতে পারে সেই রকমভাবে কীর্তন করতেন। গঙ্গা তীরে কুফা, মধ্যরাত্রি, চতুর্দিকে জ্যোৎস্নায় আলোকিত। তাই বলছেন, জ্যোৎস্নাবতী রাত্রি 10 দিশা সুনির্মল, গঙ্গার লহরী জ্যোৎস্না করে ঝলমল। দুয়ারে তুলসী লেপা পিণ্ডির উপর, গোফার শোভা দেখি লোকের জুড়ায় অন্তর। অত্যন্ত সুন্দর হরিদাস ঠাকুরের এই পরিবেশ। আর তারপর নির্জন রাত্রে, জ্যোৎস্নাবতী রাত্রি, সম্মুখে গঙ্গা কুলকুল ধ্বনিতে বোবা প্রবাহিত হচ্ছে, আর গঙ্গার সেই যে ছোট ছোট তরঙ্গ, তার উপরে জ্যোৎস্না অর্থাৎ চন্দ্রের সেই কিরণ প্রতিভাত হয়ে যেন অসংখ্য চন্দ্র গঙ্গার জলের উপর নৃত্য করিতেছে, তাহাই দৃশ্য হইতেছে। চতুর্দিকে অত্যন্ত শান্ত পরিবেশ, তার মধ্যে হরিদাস ঠাকুরের উচ্চ কীর্তন ধ্বনি, শ্রী নামের ধ্বনি চতুর্দিকে প্রবাহিত হইতেছে গঙ্গার প্রবাহের ন্যায়। হরিদাস ঠাকুর যেখানেই অবস্থান করেন, তুলসী সেখানে বিদ্যমান আছেন, তুলসীকে সম্মুখে রেখে নাম গ্রহণ করেন, অর্থাৎ তুলসী দর্শনের বিশেষ মহিমা। শ্রীমন মহাপ্রভুর দেখা গেছে, উনি যখন যাতায়াত করতেন, অর্থাৎ জগন্নাথ মন্দির দর্শনে যেতেন, বা সম্মুখে তুলসীকে রাখতেন। একজন তুলসীকে মস্তকে করে প্রভুর সম্মুখে আগে আগে যেতেন। প্রভু তুলসী দর্শন করতে করতে অগ্রসর হতেন, যেতেন। তুলসী দর্শনের বিশেষ মহিমা। তা হরিদাস ঠাকুরও তাই তুলসীকে কুটিরের সম্মুখে স্থাপন করেছেন, এবং সেই তুলসী দর্শনের মাধ্যমে, দর্শনের সঙ্গে সঙ্গে তিনি নাম সংকীর্তন করেন। অপূর্ব মনোরম পরিবেশ, মানে পবিত্র পরিবেশ, যাহার দর্শনে চিত্তে এক পবিত্রতা তাহার সংক্রামিত হয়ে যায়। ঠিক সেই সময় হেনকালে এক নারী অঙ্গনে আইলা, তার অঙ্গ কান্তে স্থান পীতবর্ণ হইলা। ঠিক সেই সময়ে, অর্থাৎ এই মধ্যরাত্রিতে, হরিদাস ঠাকুর নির্জনে একা একা বসে নাম করিতেছেন। একজন উজ্জ্বল গৌরবর্ণা নারী, তিনি সেখানে এসে উপস্থিত হলেন। তাহার এমন রূপ, এমন দিব্য কান্তি, যে সেই কান্তিতে, রূপের ছটাতে
যেন পীতবর্ণ একটা জ্যোতি প্রকাশিত হচ্ছে, যার সেই জ্যোতিতে তার চতুর্দিকে অর্থাৎ সেই নারীর চতুর্দিক পীতবর্ণ ধারণ করছে, স্থানটি পর্যন্ত পীতবর্ণ হয়ে গেছে। এই যে রমণী স্বাভাবিকভাবে সাধারণ কোনো রমণী নয়, কেননা সাধারণ রমণীর এতাদৃশ অঙ্গের দীপ্তি বা প্রকাশ হতে পারে না। সাধারণ রমণীর অঙ্গে কোনো সেরকম বিশেষ সৌগন্ধ প্রকাশিত হয় না। বলছেন তার অঙ্গ গন্ধে 10 দিক আমোদিত, ভূষণ ধ্বনিতে কর্ণ হয় চমকিত। তার যে অঙ্গের কান্তির সঙ্গে সঙ্গে যে অঙ্গের যে সৌগন্ধ চতুর্দিক আমোদিত করেছেন, এবং সম্পূর্ণরূপে সুসজ্জিতা। তাই ধীরে ধীরে যে হরিদাস ঠাকুরের কুটিরে এসেছেন, তাহার সেই আগমনে অর্থাৎ চলনের প্রভাবে তার যে ভূষণ অলঙ্কার আদি ইত্যাদির যে ধ্বনি, তাহারও এমন সুরচ্ছন্দ সহকারে সেই ধ্বনি উত্থিত হয়েছে যে তাতেও কর্ণ রসায়ন অর্থাৎ কর্ণের শীতলতা আসে। এইরকম সেই রমণী তিনি কি করলেন, এসে আসিয়া তুলসীকে সেই কইল নমস্কার, তুলসী পরিক্রমা করি গেলা গোপাদার। এসে তুলসীকে নমস্কার করলেন, নমস্কার করে তারপরে হরিদাস ঠাকুরের গোপার দ্বারে অর্থাৎ দরজায় গিয়ে উপস্থিত হলেন। জোর হাতে হরিদাসের বন্দিল চরণ, দ্বারে বসি কয়ে কিছু মধুর বচন। করজোড়েই হরিদাস ঠাকুরের বন্দনা করে হরিদাস ঠাকুরের গোপার দ্বারে প্রবেশন করলেন, অর্থাৎ বসে হরিদাস ঠাকুরকে কিছু নিবেদন করছেন অত্যন্ত মধুর মিষ্ট স্বরে। জগতের বন্দ তুমি রূপ গুণবান, তোমার সঙ্গ লাগি মোর হেতাকে প্রয়াণ। মোরে অঙ্গীকার কর হইয়া সদয়, দিনে দয়া করে এই সাধু স্বভাব হয়। প্রার্থনা জানাচ্ছেন যে তুমি জগৎবাসীর সমস্ত জীবসমূহের পূজনীয়, সেই সঙ্গে সঙ্গে অর্থাৎ সকলেই তোমাকে শ্রদ্ধা করে, সেই সঙ্গে সঙ্গে তুমি যেমন নবীন যৌবন, সেই সঙ্গে পরম রূপবান। আর তোমার যে ব্যবহার তাহা অত্যন্ত স্নিগ্ধ, তাই তুমি অত্যন্ত গুণবান, যেমন রূপবান তেমন গুণবান। তোমার প্রতি আমি আসক্ত হয়েছি, তোমার সঙ্গ কামনা করিতেছি। তোমার সঙ্গ কামনা করেই আমার এখানে আগমন, তোমার কাছে এই উদ্দেশ্য নিয়েই এসেছি। কাজেই তুমি কৃপা করে আমাকে অঙ্গীকার করো। আর তুমি সাধুর স্বভাবই হচ্ছে দিনে দয়া করা, অর্থাৎ দয়ার পাত্র যে তাকে দয়া করা, এটি হচ্ছে সাধুর স্বভাব। সেখানে কোনো বাদ প্রতিপাদের প্রশ্ন নেই, চাওয়া পাওয়ার প্রশ্ন নেই। স্বভাব অনুযায়ী সাধু সদা সর্বদাই দয়া করে। আর সেখানে যদি কারো কোনো কামনা থাকে, প্রার্থনা থাকে, তাহা তো অবশ্যই পূরণ করে, কারণ সাধুর তাই স্বভাব। মুখে সেই রমণী এই জাতীয় কথা বললেন, অর্থাৎ অন্তরের প্রার্থনা নিবেদন করলেন, অতি সুস্নিগ্ধভাবে বাণীর মাধ্যম দিয়ে আকর্ষণ করলেন। সেই সঙ্গে সঙ্গে বাহ্যিক অর্থাৎ দেহের সুষমা ইত্যাদি
প্রকাশ করবার জন্যে, দেখাবার নিমিত্ত এতগুলি নানা ভাব করায় প্রকাশ, যাহার দর্শনে মুনির হয় ধৈর্যনাথ। এইভাবে নানান রকম ছলা কলা অর্থাৎ অঙ্গের বিভিন্ন ভঙ্গিমা তাহা হরিদাস ঠাকুরের সম্মুখে প্রকাশ করলেন, যার দর্শনে অত্যন্ত কঠোর সংযমী তপস্যা পরায়ণ মুনিরও চিত্তের ধৈর্যের বাঁধ ভেঙে যায়, আকর্ষিত হয়ে পড়ে। উদ্দেশ্য হরিদাস ঠাকুরের মনকে আকর্ষণ করা। কিন্তু হরিদাস ঠাকুর তো সাধারণ কেউ নয়, জড়জাগতিক কোনো কিছুতেই হরিদাস ঠাকুরের চিত্তে স্পর্শই করে না। আর চিত্তে যদি স্পর্শ না করে তাহলে তার থেকে তো কোনো বিকার উপস্থিত হতে পারে না, আর বিকার উপস্থিত না হলে তদ অনুযায়ী কার্যেও সে রত হয় না। তা হরিদাস ঠাকুর নির্বিকার, এ সমস্ত বিষয়ে হরিদাস ঠাকুরের চিত্তে স্পর্শই করে না। নির্বিকার হরিদাস গম্ভীর আশয় বলিতে লাগিলা তারে হইয়া সদয়। এই যে রমণী অঙ্গের হাব ভাব দেখিয়ে হরিদাস ঠাকুরকে তার সঙ্গ করাবার জন্য যে পরিচিত করতে লাগলেন, হরিদাস ঠাকুরের চিত্তে তার সেই হাবভাব ইত্যাদির মাধ্যমে বিন্দুমাত্র কোনো রেখাপাত করতে পারল না, কোনো বিকারই উপস্থিত হলো না। পূর্ববৎ তিনি ভজনে রত হইলেন, অর্থাৎ যারা ভগবত ভজনে রত হন তাহাদের চিত্তবৃত্তি হয় অত্যন্ত গম্ভীর। ভগবত চরণ ব্যতীত অন্য কোনো কিছুতে, অন্য কোনো প্রসঙ্গে তাহার চিত্তবৃত্তি কখনো আকর্ষিত হয় না। সদা সর্বদাই তাহাদের মন শ্রীকৃষ্ণ চরণারবিন্দে আবিষ্ট থাকে, নিবিষ্ট থাকে। বাইরে অর্থাৎ ইন্দ্রিয়াদির দ্বারা সে যে কাজই করতে থাকুক না কেন, মন তার শ্রীকৃষ্ণ চরণে সংলগ্ন এবং তদনুরূপ ভাব তার অন্তরে বিরাজিত থাকে। কাজেই সেখানে অন্য কোনো জাগতিক ভাব প্রবেশ করে সেই চিত্তকে যে আকর্ষণ করবে, ভগবত চরণের থেকে তার চিত্তকে আকর্ষণ করা এমন কোনো কিছু জগতে নাই। ভগবত চরণ সর্বোপরি, সেই চরণে যার মন সংলগ্ন তার মনকে জাগতিক কোনো কিছু হাবভাব ইত্যাদির দ্বারা আকর্ষণ করা ইহা অবাস্তব কল্পনা। যদিও এটি আগন্তুক একটি ঘটনা, হরিদাস ঠাকুরের বাহ্যিক দৃষ্টিতে ভজন বিঘ্নকারী, আর এ সমস্ত এই ধরনের ঘটনা সাধারণত ভক্ত কখনো অঙ্গীকার করেন না। সাধারণ ভক্ত হলে তো বাক্যালাপই করবে না, বরঞ্চ বলতে গেলে তিরস্কার করে, ভর্ৎসনা করে, দূরীভূত করে দেবে। কিন্তু হরিদাস ঠাকুর তো পরম ভাগবত, কায়ে মন বাক্যে কাউকে উদ্বেগ না দিবেন। আমার আচরণে, আমার কথায় কেউ যেন, সে যেই হোক না কেন, অন্তরে দুঃখ না পায়। এই জন্যে ব্যবহারে সদা সর্বদাই শালীনতা, পরিচ্ছন্নতা। হরিদাস ঠাকুর নিজের ভজনকে একটু স্থগিত করে তিনি তাকে তার কথার উত্তর দিলেন। সংখ্যানাম সংকীর্তনেই মহাযজ্ঞ মন্যে, তাহাতে দীক্ষিত আমি হই প্রতিদিনে। অর্থাৎ নিয়মপূর্বক আমি প্রত্যহ এই সংখ্যা নামরূপ যজ্ঞ, মহাযজ্ঞ, অর্থাৎ হরিদাস ঠাকুর বলছেন আমি মনে, অর্থাৎ মনে করি
যে এই সংখ্যানাম সংকীর্তন এটি একটা মহাযজ্ঞ। এই যজ্ঞে আমি দীক্ষিত হয়েছি, অর্থাৎ ব্রতী হয়েছি। সাধারণত বাহ্যিক যে কর্মকাণ্ডে যাগযজ্ঞ ইত্যাদিতে যারা ব্রতী হন, তাদের সেই যজ্ঞের যে বিধি নিষেধ ইত্যাদি সমস্ত পালন করতে হয়। যতক্ষণ পূর্ণাহুতি না হচ্ছে ততক্ষণ যজ্ঞের আসন সে ত্যাগ করতে পারে না। ঠিক সেই রকম আমি এই যে সংখ্যানাম রূপ মহাযজ্ঞে ব্রতী হয়েছি, যতক্ষণ না সংখ্যানাম পূর্ণ হচ্ছে ততক্ষণ আমি অন্য কোনো কার্যে রত হতে পারি না। যাবৎ কীর্তন সমাপ্তি নহে, না করি অন্য কাম, কীর্তন সমাপ্তি হইলে হয় দীক্ষার বিশ্রাম। যতক্ষণ পর্যন্ত আমার এই সংখ্যানাম পূর্ণ না হয় ততক্ষণ আমি অন্য কোনো কাজ করি না। ইয়াই হচ্ছে আমার নিয়ম। এই নিয়মে আমি ব্রতী হয়েছি। এখন সংখ্যা পূর্ণ হলে তখন দীক্ষার বিশ্রাম, অর্থাৎ ব্রত পূর্ণ হয়ে যায়। নাম সংখ্যা পূর্ণ হলে তারপরে আমি অন্য কোনো কাজ করতে পারি। দ্বারে বসি শুনো তুমি নাম সংকীর্তন, নাম সমাপ্ত হইলে করিব তোমার প্রীতি আচরণ। তুমি এসছো মনের বাসনা নিয়ে, আচ্ছা তুমি এখানে বসো, বসে এই নাম শ্রবণ করতে থাকো। অর্থাৎ আমি যে নামযজ্ঞে দীক্ষিত হয়ে যে অনুষ্ঠান করিতেছি সেই অনুষ্ঠানের তুমিও ভাগীদার হয়ে যাও শ্রবণাঙ্গের মাধ্যমে। শ্রবণ করতে থাকো। আমার সংখ্যা পূর্ণ হয়ে গেলে, অর্থাৎ যজ্ঞ সমাপ্ত হয়ে গেলে তারপরে সেই কাজ করব, তোমার প্রীতি আচরণ করব, অর্থাৎ যাতে তোমার প্রীতি হয় আমি তাই করব। এত বলি করেন দেহ নাম সংকীর্তন, সেই নারী বসি করে নাম শ্রবণ। এই বলে তিনি তাঁর নিত্য ভজনে রত হলেন, নাম সংকীর্তন করতে লাগলেন। আর সেই নারী সেই দরজায় বসে হরিদাস ঠাকুরের শ্রীমুখে সেই পরম মধুর ভুবন মঙ্গল নাম তাহা শ্রবণ করতে লাগলেন। কীর্তন করিতে আছি প্রাতকাল হইল, প্রাতকাল দেখি নারী উঠিয়া চলিল। কীর্তন করতে করতে সেই বেনাপোলের নির্জন জঙ্গলের মতন বেশ্যা যেমন সারা রাত্রি নাম শ্রবণ করে সকালবেলায় প্রভাতের সমাগমে সে আবার নিজ গৃহে চলে গেছে, ঠিক সেই রকম এই নারীও সারা রাত্রির কীর্তন শ্রবণ করল, যেই প্রভাত এসে উপস্থিত হলো সে উঠে চলে গেল। এই মতো 3 দিন করে আগমন, নানা ভাব দেখায় যাতে ব্রহ্মার ঘরে মন। এইরকম পর পর 3 দিন সেই নারী এলেন। এসে তিনি এমন সমস্ত কামোদ্দীপক হাবভাব দেখালেন যাহাতে চিত্তকে আকর্ষিত করে তার এই অঙ্গসঙ্গরূপ কামবাসনা পূরণের জন্য তাকে প্রভাবিত করে। একে তো অত্যন্ত সুন্দরী রমণী, তার যেমন রূপের ছটা তেমনি তার অঙ্গের সৌগন্ধ ইত্যাদি, এবং সেই সঙ্গে এই যে কামোদ্দীপক যে হাবভাব, অঙ্গ সঞ্চালন ইত্যাদি, যা দেখে বলছেন ব্রহ্মার পর্যন্ত মনকে হরণ করে, আকর্ষিত করে। মনের যে স্থিরতা চঞ্চলতা তাহা নষ্ট করে দেয়। কিন্তু কৃষ্ণ নামাবিষ্ট মন সদা হরিদাস, অরণ্যে রোদিত হলো স্ত্রী ভাবের প্রকাশ। হরিদাস ঠাকুরের মন তো শ্রীকৃষ্ণে নিবিষ্ট, শ্রীকৃষ্ণ চরণে সংলগ্ন। শ্রীকৃষ্ণ নাম কীর্তনের মাধ্যমে শ্রীকৃষ্ণ চরণে হরিদাস ঠাকুরের মন সংলগ্ন হয়ে আছে। সম্মুখস্থ যে সমস্ত ঘটনাবলী যা ঘটছে তার কোনো প্রভাবের আভাসও হরিদাস ঠাকুরের চিত্তকে স্পর্শই করে না।
সামান্য মাত্র স্পর্শ করে নাই, কোনো রকম চঞ্চলতাও দেখা গেল না। রমণী যে সমস্ত বিলাসিনী স্ত্রী জনচিত হাবভাব প্রকাশ করেছিলেন সমস্তই, অর্থাৎ তার যে চেষ্টা, হরিদাস ঠাকুরের চিত্তকে আকর্ষণ করবার যে চেষ্টা, সমস্তই বৃথা হল। অরণ্যে রোদনের ন্যায়। অরণ্য রোদন একটা দৃষ্টান্ত দেওয়া হয়। যেমন অরণ্য মানে ঘন বনভূমি, যেখানে কেউই নাই। নিজের কোনো দুঃখে যদি সেই অরণ্যে, বনের মধ্যে যদি উচ্চস্বরে রোদন করাও যায়, কিন্তু সেখানে শোনবার মতন তো কেউ নাই, কাজে তার কোনো প্রতিক্রিয়া হয় না, কেউ উত্তর দেয় না। ঠিক সেই রকম রমণীর হাবভাব দেখেও হরিদাস ঠাকুরের চিত্তে কোনো রকম চঞ্চলতার আভাসও প্রকাশিত হল না। এই যে হরিদাস ঠাকুরের এই যে চরিত্র, ইহা হচ্ছে কৃষ্ণ ভক্তির অপূর্ব মহিমা। যিনি কৃষ্ণ ভক্তিতে রত থাকেন, তাহার চিত্তের এতাদৃশ ভাব হয়। তার কারণ হচ্ছে কৃষ্ণ ভক্তি হচ্ছেন স্বরূপ শক্তির বৃত্তি বিশেষ। শ্রীকৃষ্ণের মুখ্য তিন শক্তি: অন্তরঙ্গা স্বরূপ শক্তি, অপ্রাকৃত সচ্চিদানন্দ চিন্ময় সদা সর্বদা শ্রীকৃষ্ণের স্বরূপে অবস্থিত থাকেন এবং শ্রীকৃষ্ণের লীলা পার্শ্বদাদি ইত্যাদি রূপে বিরাজমান থাকেন। সেই যে স্বরূপ শক্তি, অন্তরঙ্গা শক্তি, তার বিশেষ বৃত্তি হচ্ছে এই ভক্তি। শক্তির কাজ সদা সর্বদা শক্তিমানের সেবা করা। তাহলে এই যে স্বরূপ শক্তি, স্বরূপ শক্তির কাজও হচ্ছে শ্রীকৃষ্ণ সেবা। স্বরূপ শক্তি নিজেও যেমন নানাভাবে শ্রীকৃষ্ণের সেবায় রত থাকেন শ্রীকৃষ্ণকে সুখী করবার নিমিত্ত, সেই রকম এই স্বরূপ শক্তির বৃত্তি ভক্তি রূপে তিনি সাধকের হৃদয়ে অধিষ্ঠিত হয়ে সাধকের মাধ্যমে, সাধকের দ্বারা অর্থাৎ ভক্তের দ্বারা তিনি শ্রীকৃষ্ণ সেবা করিয়ে থাকেন। ভক্তবৃন্দ দ্বারাও তিনি শ্রীকৃষ্ণ সেবা করেন, নিজেও করেন এবং ভক্তবৃন্দের মাধ্যমেও করেন। বাস্তবিক স্বরূপ শক্তির কৃপা ব্যতীত কেউই শ্রীকৃষ্ণের সেবা সৌভাগ্য লাভ করতে পারেন না। ভক্তিমার্গের সাধনের প্রথম অবস্থাতেই এই স্বরূপ শক্তি সাধকের চিত্তে প্রবেশ করেন। প্রবেশ করে সাধকের মলিন চিত্তের শুদ্ধতা সম্পাদন করেন। অর্থাৎ এই যে স্বরূপ শক্তি, অর্থাৎ ভজনাঙ্গ রূপে, ভক্তি রূপে, ভক্তি অঙ্গরূপে সাধকের চিত্তে প্রবিষ্ট হন। প্রবিষ্ট হয়ে সাধকের চিত্তের যে মলিনতা, অনাদি জন্ম যে কাম ও কলুষতা অর্থাৎ সসুখ ভোগ বাসনা, তাহা পরিষ্কার করতে থাকেন, চিত্তের শুদ্ধতা সম্পাদন করতে শুরু করেন। ধীরে ধীরে ভজন করতে করতে অর্থাৎ ভক্তি অঙ্গ অনুষ্ঠান করতে করতে চিত্তের যত মলিনতা, কামনা, কলুষতা সমস্ত ধীরে ধীরে দূরীভূত হতে থাকে এবং সেই চিত্ত শুদ্ধতা লাভ করতে থাকে। শুদ্ধতা অর্থাৎ সসুখ ভোগ বাসনার লেশাভাসহীন, পরম বিশুদ্ধ চিত্তে যখন আর কোনো রকমের কলুষতা অর্থাৎ ভোগ বাসনার আভাসও থাকে না, চিত্ত শুদ্ধ হয়ে যায়, তখন চিত্ত শুদ্ধ অর্থাৎ গুণাতীত হয়ে যায়, প্রাকৃত কোনো গুণের আভাসও সেখানে নাই। সেই চিত্তে তখন এই স্বরূপ শক্তি বা তার বৃত্তি বিশেষ শুদ্ধ সত্য তার সেই চিত্তে প্রকাশিত হয়। সাধকের চিত্তকে ভক্তি মহারানী অর্থাৎ এই স্বরূপ শক্তি
নিজের সঙ্গে তাদাত্ম্য প্রাপ্ত করিয়ে দেন। তখন এই স্বরূপ শক্তি সাধকের চিত্তবৃত্তিকে নিয়ন্ত্রিত করেন, কেননা আগেই চিত্ত শুদ্ধ হয়ে গেছে, গুণাতীত হয়ে গেছে। কাজেই কোনো প্রাকৃত বা মায়িক গুণ সেই চিত্তে কোনো প্রভাব বিস্তার করতে পারে না, সেই চিত্তকে সংক্রামিত করতে পারে না, অর্থাৎ কোনো সেই চিত্তকে দিয়ে কোনো কাজ করাতে সমর্থ থাকেন না। চিত্ত শুদ্ধ হয়ে গেছেন, এখন স্বরূপ শক্তির অধীনস্থ। এই জন্য স্বরূপ শক্তি সেই চিত্তকে দিয়ে যা ইচ্ছা তাই করান। আর স্বরূপ শক্তির কাজই হচ্ছে শ্রীকৃষ্ণের সেবা। চিত্তের উপরে তখন আর মায়া শক্তির কোনো ক্রিয়া বা কোনো প্রভাব প্রকাশিত হয় না। স্বরূপ শক্তি সদা সর্বদাই শ্রীকৃষ্ণ উন্মুখিনী, তাই সদা সর্বদা শ্রীকৃষ্ণ সেবায় রত। তিনি ভক্তের চিত্তবৃত্তিকেও একমাত্র শ্রীকৃষ্ণের দিকেই চালিত করেন। ভক্তের নিজের দিকে অর্থাৎ সসুখ ভোগ বাসনার দিকে তিনি চালিত করেন না। সসুখ ভোগ বাসনার আভাসও সেই চিত্তে প্রকাশিত হওয়ার সুযোগই পায় না। বহিরঙ্গা মায়ার কাজ হচ্ছে মায়াবদ্ধ জীবকে ইন্দ্রিয় সুখ ভোগ করানো। উদ্দেশ্য ভ্রান্ত জীব যে সংসারে সুখের অনুসন্ধান করিতেছেন, সংসারে বাস্তবিক যে সে সুখ নাই, সেটি জীবকে অনুভব করানো, জানিয়ে দেওয়া। ইয়াই হচ্ছে বহিরঙ্গা মায়া শক্তির কাজ। সুতরাং বহিরঙ্গা মায়ার কাজই হইতেছে জীবের চিত্তবৃত্তিকে জীবের নিজের দিকে অর্থাৎ দেহেন্দ্রিয়াদি ইত্যাদি সুখভোগের দিকে চালিত করা। বাস্তবিক স্বরূপানুবন্ধী হিসাবে জীব সুখের পিয়াসী, সুখ চায়, কেননা আনন্দ ঘন বিগ্রহ শ্রীকৃষ্ণের অংশ সে। তাই আনন্দ প্রাপ্তি, আনন্দে অবস্থান ইহা তার স্বরূপগত ধর্ম। কিন্তু এই জগতে তো তা নাই। সুখের আভাস জগতে নাই প্রকৃত, কিন্তু জীব সেটি জানে না। সে ভ্রান্ত। তার এই যে সুখানুসন্ধান, আনন্দের অনুসন্ধান, তার প্রাকৃত মন বুদ্ধির মাধ্যম দিয়ে এই প্রাকৃত জগতের মধ্যেই অনুসন্ধান করে, খুঁজে বেড়ায়, নিরন্তর তাই খোঁজে। মায়ার কাজ হচ্ছে তার এই যে খোঁজার প্রবৃত্তি অর্থাৎ সুখ লাভের যে প্রবৃত্তি জড়জাগতিক বিষয়ের মাধ্যম দিয়ে, সেই প্রবৃত্তির অনুকূলতা বিধান করে তাকে অনুভব করানো যে তুমি দেখো এই জড়জাগতিকের মধ্যে কোথাও তোমার যে অন্তরের বাসনা পূর্তি অনুরূপ যে সুখ বা আনন্দ তাহা নাই। সেই অনুভব প্রাপ্তির নিমিত্তই মায়া তাকে তার চিত্তবৃত্তিকে এই মায়িক বস্তুর দিকে ধাবিত করিয়ে প্রকৃত সত্যকে অনুভব করিয়ে শ্রীকৃষ্ণের সেবান্মুখী করবার চেষ্টা করে। ইয়ে হচ্ছে মায়ার কৃপা, অর্থাৎ প্রবৃত্তি মার্গের মাধ্যম দিয়ে নিবৃত্তি মার্গে প্রবেশ করানো। ভক্তির কৃপায় ভক্তের চিত্ত হতে মায়া যখন দূরীভূত হয়ে যায়, চিত্ত শুদ্ধ হয়ে যায়, তখন তার সেই মনোবৃত্তিকে স্বসুখার্থ চালিত করবার আর তো কেউ নাই। মায়া তো আগেই দূরীভূত হয়ে গেছে, সরে গেছে। এই জন্যে তার চিত্তে সদা সর্বদাই ভগবত রসে নিমগ্ন থাকে। তাই বাহ্যিক প্রাকৃতিক মায়িক কোনো রকম কিছু তাহার চিত্তে স্পর্শ করে না। তাই রমণীর হাবভাব কটাক্ষ আদি ইত্যাদি বা জড়জাগতিক কোনো ভোগ্য বস্তুর কোনো আকর্ষণ ভক্তের চিত্তকে আকৃষ্ট করতে পারে না। ভক্তি মহারানীর কৃপায় ভক্ত তখন শ্রীকৃষ্ণের নাম রূপম লীলাদির মাধুর্যে সেই মাধুর্য আস্বাদনেই নিবিষ্ট হয়ে থাকে। আর এই মাধুর্যের যে আস্বাদন
অপ্রাকৃত শ্রীকৃষ্ণ মাধুর্যের যে আস্বাদন, তার নিকটে মায়িক সুখাস্বাদন সে তো অত্যন্ত ঘৃণিত বস্তু। তো মায়িক সুখের কথা বলছেন ব্রহ্মানন্দ পর্যন্ত তুচ্ছীকৃত হয়ে যায় যদি একটু সেই অপ্রাকৃত সেই ভক্তি সুখের অর্থাৎ শ্রীকৃষ্ণ মাধুর্যের যদি একটু আভাসও হৃদয়ে অনুভব হয়। তো রমণী এইভাবে 3 দিন যাবৎ চেষ্টা করতে লাগছেন, কিন্তু তার সেই চেষ্টা সর্বদা ব্যর্থ। এর পরবর্তী যা লীলা, শ্রীমন মহাপ্রভু গিরিধারীলালের কৃপা হলেন আগামী দিন আস্বাদনের বাসনা রেখে অদ্যকার শ্রী চৈতন্য কথার এখানেই বিশ্রাম।